আমি শ্রী বিশ্বনাথ। আমি জুনিয়র শ্রী বিশ্বনাথ। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রণাম। বিশেষ বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই বক্তব্যটা আপনারা একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, সম্পূর্ণ ভিডিওটি। কিছু বলবো আপনাদের। ইতিহাস এখন এই মুহূর্তে যা চলছে, আজকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে সারা রাজ্যে পালন হচ্ছে, যোগ দিবস ইত্যাদি ইত্যাদি সবটাই হচ্ছে, আপনারা সবটাই জানেন। কিন্তু আমি তার মধ্যে দিয়ে কিছু বলবো, আপনারা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। ইতিহাস অনেক কিছু বলে। ইতিহাস নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, প্রশ্ন কিংবা উত্তর কিংবা ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে হলে আবেগের কোনো গুরুত্ব না দিয়ে তথ্যের ওপরে অত্যন্ত যত্নের সাথে গুরুত্ব দেওয়া আবশ্যক বলে আমি মনে করি। কারণ তথ্যভিত্তিক সমালোচনাই একমাত্র সত্য নির্ভর ইতিহাসকে তুলে ধরতে সক্ষম। ভারত তথা বাংলার প্রকৃত ইতিহাসকে বিকৃত করবার একটা ঘৃণ্য প্রচেষ্টা কিন্তু বহু বছর ধরে চালিয়ে আসছেন বিশেষ কিছু ব্যক্তি এবং কিছু রাজনৈতিক সংগঠন। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করবার পর থেকেই বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে যে ধরনের বিবৃতি এবং তথ্য প্রকাশ করা হচ্ছে, তার প্রেক্ষিতে আজ আমি কিছু বলতে চাই। প্রথমেই যে তথ্যটি আপনাদের বলবো তা শুনে অনেকেই চমকে উঠবেন। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো দিনই তার পিতা বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করেননি, বরং উল্টোটাই করেছেন, উল্টো পথেই হেঁটেছেন। দ্বিতীয় তথ্যটি হলো শ্যামাপ্রসাদ মুখার্জি বারংবার স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিলেন। পশ্চিমবঙ্গকে বাঁচাবার প্রধান এবং মহান কারিগর হিসাবে যারা আজ গলা ফাটাচ্ছেন, তারা ইতিহাসকে বিকৃত করছেন। শ্যামাপ্রসাদের জন্ম না হলেও পশ্চিমবঙ্গের জন্ম হতোই হতো। কেন বলছি মন দিয়ে শুনুন, তারপর মত প্রকাশ করবেন। 1947 সালের 20 জুন হিন্দু মেজরিটি অঞ্চলের আইন প্রণেতাদের নিয়ে একটি অধিবেশন বসে। সেই অধিবেশনে অবিভক্ত বাংলাকে ভেঙে তার পশ্চিম অংশকে ভারতের অন্তর্ভুক্তিকরণের পক্ষে যারা ভোট দিয়েছিলেন, তাদের সংখ্যা ছিল 58। আপনারা জেনে নিন তারা কারা। তারা হলেন গোবিন্দলাল ব্যানার্জি, প্রমোদনাথ ব্যানার্জি, শিবনাথ ব্যানার্জি, সুরেশচন্দ্র ব্যানার্জি, সুশীল কুমার ব্যানার্জি, মোহিনী মোহন বর্মন, জ্যোতি বসু, হেমন্ত কুমার বসু, চারুচন্দ্র ভান্ডারী, সতীশচন্দ্র বসু, রতনলাল ব্রাহ্মণ, মিহিরলাল চট্টোপাধ্যায়, অন্নদা প্রসাদ চৌধুরী, বীণা দাস, স্যার উদয়চাঁদ মহান্তি, রাধানাথ দাস, নিকুঞ্জ বিহারী মাইতি, ভূপতি মজুমদার, নিশাপতি মাঝি, ঈশ্বরচন্দ্র পাল, আশুতোষ মল্লিক, অন্নদা প্রসাদ মণ্ডল, বন্ধুবিহারী মণ্ডল, কৃষ্ণপ্রসাদ মণ্ডল, শ্যামাপ্রসাদ মুখার্জি, কালীপদ মুখার্জি, ধীরেন্দ্র নারায়ণ মুখার্জি, মুকুন্দ বিহারী মল্লিক, বসন্তলাল মুরারকা, খগেন্দ্রলাল দাশগুপ্ত,
কানাইলাল দাস, কানাইলাল দে, হরেন্দ্রনাথ দলুই, সুকুমার দত্ত, নিহারেন্দু দত্ত মজুমদার, বিপিন বিহারী গাঙ্গুলি, অরবিন্দ গয়েশ, এ কে ঘোষ, বিমল কুমার ঘোষ, বি গোমস, ডম্বর সিংহ গুরুম, ঈশ্বর দাস জালান, দেবীপ্রসাদ খৈতান, চারুচন্দ্র মহান্তি, অর্ধেন্দু শেখর লস্কর, যাদবেন্দ্রনাথ পাজা, এল আর পেন্টলি, আর বি পেন্টেল, আনন্দীলাল পোদ্দার, রজনীকান্ত প্রামাণিক, কমলকৃষ্ণ রায়, যোগেশ্বর রায়, শ্রীমতী এম ব্রিগেডস, রাজেন্দ্রনাথ সরকার, দেবেন্দ্রনাথ সেন, বিমল চন্দ্র সিংহ, জি.সি. ডি উইলস। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করা অনুচিত। এ শুধু অপরাধ নয়, মহা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। সেদিন অর্থাৎ 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তিকরণের জন্য মোট যে 58 জন হিন্দু সই করেছিলেন তার মধ্যে একজন ছিলেন। সুতরাং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না জন্মালেও পশ্চিমবঙ্গ ভাগ হতো না, কিংবা পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো না। এই 58 জনের মধ্যে 54 জনই ছিলেন কংগ্রেসের। কিন্তু আজ 79 বছর পর আরএসএস এবং বিজেপি কেন শুধুমাত্র শ্যামাপ্রসাদকে নিয়েই তোলাই দিচ্ছে, সেটা বাংলার হিন্দুদের বুঝতে কিছু বাকি নেই। আসলে দেশের 3 প্রধান মাথা বুঝে গেছেন বাংলার হিন্দুদের আবেগে সুরসুরি দিয়ে কি বলতে হয় আর কি করতে হয়, খুব ভালো বুঝে গেছেন এই 3 মাথা। বর্তমান ভারতের রাজনৈতিক 3 প্রধান মাথা কে কে তা যারা বুঝেছেন অবশ্যই একবার কমেন্ট করবেন। অনেক প্রবীণ বাঙালি হিন্দু বলেন বা অভিমত প্রকাশ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী, ব্রিটিশদের পা চাটুকারি। শ্যামাপ্রসাদ যখন 60 টাকা মাস মাইনে ব্রিটিশের আন্ডারে চাকুরি করেন, সেই সময় বহু বাঙালি হিন্দু বিপ্লবী ব্রিটিশের খাতায় মোস্ট ওয়ান্টেড, ধরা পড়লেই যাবজ্জীবন অথবা ফাঁসি। ভাবুন একবার, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমাদের নেতাজি সুভাষচন্দ্র যদি না জন্মাতেন তাহলে ভারতের স্বাধীনতা আসতে আরও অন্তত 100 বছর লেগে যেত, আমরা আরও 100 বছর পিছিয়ে যেতাম। আমি গর্বিত, আমি হিন্দু, আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত বাংলা আমার জন্মস্থান, ভারত আমার জন্মভূমি। আমি গর্বিত নেতাজি আমার মহান দেশের মহান নেতা, অথচ সুবিধাবাদী নেতারা নেতাজিকে বিসর্জন দিয়েছেন, তার আত্মবলিদানকে বেমালুম ভুলে গেছেন। 23শে জুন থেকে 6ই জুলাই এই পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু শতাব্দ উদযাপন, মৃত্যু শতবর্ষ উদযাপন হবে বলে ঘোষণা করেছে বর্তমান বাংলার সরকার। এটা কতটা নৈতিক তা আপনারাই ঠিক করুন। শ্যামাপ্রসাদ বাংলার জনক হলেন কি করে? বলা হচ্ছে শ্যামাপ্রসাদ নাকি বাংলার জনক। কি করে বলবেন আপনারা? শুনবো আমি। পরিশেষে আমার মতামতটুকু শেয়ার করতে চাই, শুনবেন প্লিজ। আমার বাংলার জনক নেতাজি, আমার দেশের জনক নেতাজি। আমি মনে প্রাণে চাই দেশের সর্বত্র আমাদের বাংলার জনক নেতাজিকে নিয়ে তুমুলভাবে চর্চিত হোক। আমি দুঃখিত শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার জনক বলে মানতে পারলাম না।
নেতাজিকে নিয়ে প্ল্যানচেট করতে অনেকে বলেছিলেন, আমি তাদের অনুরোধ রেখেছি, প্ল্যানচেট ভিডিও আছে। এবং আমি গুপ্তার ঘাটে, উত্তরপ্রদেশ অযোধ্যার কাছে যে গুপ্তার ঘাট, সেখানে আমি বেশ কিছুদিন থেকে এসেছি। সেখানে আজও পা দিলে মনে হয় নেতাজির পদধূলি মিশ্রিত সেই জায়গায় যেন আজও নেতাজির গায়ের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। কি করে আমরা সবাই নেতাজিকে ভুলে যাচ্ছি এভাবে? পূর্বতন সরকার 34 বছরের বামফ্রন্ট, তারা ভুলে গেছিলেন নেতাজিকে। তারপর 15 বছর টিএমসি সরকার, তারাও বেমালুন ভুলে গেছিলেন নেতাজিকে। নেতাজিকে সবাই ভয় পেয়েছেন, ভীষণ ভয় পেয়েছেন। নেতাজি যেন একটা জ্বলন্ত পিণ্ড, আগুনের পিণ্ড, তার কাছে গেলে যেন সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। সেই মানুষ হচ্ছে নেতাজি। এবং বাঙালি, আমিও বাঙালি, গর্ববোধ করি। তো আজ এ পর্যন্ত। আপনারা কমেন্টস করবেন এবং যার বাংলার জনক বলা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে, আমি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখছি, আপনারা কি সেটা মেনে নিচ্ছেন? আমি মানতে পারিনি। আমি বাংলার জনক তথা ভারতের জনক বলে নেতাজিকেই মানি, চিরকাল মেনে এসেছি এবং মেনে যাব। জয় হিন্দ, মেরা ভারত মহান, নেতাজি অমর রহে। সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। বাই।